দুনিয়ার জমিন থেকে যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির আমলনামায় এক মিজান পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়ার যে কোনো স্থান থেকে যদি কোনো ব্যক্তি একবার বলে আলহামদুলিল্লাহ, যদি কোনো একবার ব্যক্তি কোনো ব্যক্তি বলে যদি সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের আলিপুর নিবাসীর গর্ব, আমাদের আলিপুর যার কথা না বললেই নয়, সেই আমাদের আলিপুরের চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ রূপ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলাপ চেয়ারম্যান সাহেব আগমন, শুভেচ্ছা স্বাগতম। রূপ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে আমাদের আলিপুরের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আলহাজ রূপ সাহেব, ওনাকে স্বাগত জানাই আমরা সবাই। আমাদের এলাকার গর্ব, উনি না থাকলে আমাদের এলাকায় অনেক কিছু হতো না। উনি আসার পর থেকে আমাদের এই আলিপুর এলাকায় অনেক উন্নয়ন, যে কথা মুখে বলে প্রকাশ করে তাকে ছোট করা যাবে না। যাক আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আলোচনা দিকে চলে যাই। রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো ইবাদত বন্দেগী করতে 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 এক সময় কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে পড়ে। এই কথা ঠিক কিনা? এই বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে যখন মানুষ পড়ে তখন মানুষের কি করা উচিত? ধৈর্য ধরা উচিত। এই জন্য ধৈর্য ধরতে ধরতে আমি একটা কথা না বললেই নয়। সম্মানিত হাজিরিন, আলহাজ নাম হঠাৎ করে চায়ের দোকান, চা বিক্রি করতেছে। আবার আরে থাম না, এখন যুগ জামানা পাল্টে গেছে না, ওয়াজ না করলে ওয়াজই শেষ। সম্মানিত হাজিরিন, এরপরে আলহাজের বাজারে চা খাওয়ার জন্য গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনার নাম কি? অমুক আলহাজ। বলল না, আমি তো আলহাজ, আমি তো হাজিনা। তা হাজিনা তো আপনার নামের আলহাজ হলো কি? ভাই সে কথা আর কই না, আমি বলতে গেলে আমার এখন অনেক সময় যাওয়া লাগবে। কারণ কি, আমি যখন জেলখানার ভিতরে ছিলাম, যাওয়ার পরে দেখলাম এখানে সব হুজুর, আল্লাহ আল্লাহ মানুষ, সব ইমাম মুয়াজ্জিন ছাড়া কোনো মানুষ নেই। এখানে সব আল্লাহর ওলি, খাঁটি মানুষ ছাড়া কোনো খারাপ মানুষ এখানে নাই। এখন আমি চোর মানুষ, ডাকাত মানুষ, ওইখানে গেছি। যাওয়ার পরে সব দেখি সব আল্লাহর ওলি, ওর ভিতরে সব থেকে বেশি খারাপ হলাম আমি। আমার মতো খারাপ ওইখানে কেউ নাই। এখন ওই মানুষের সংস্পর্শে থাকতে থাকতে এক সময় আমার মনটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যার পরে আমি বললাম আমি আর অন্যায় করবো না, আমি আর পাপ করবো না, আমি হুজুররা যেভাবে চলতে বলে আমি সেইভাবে চলবো। নিয়ত করে ফেললাম। এরপরে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমি গোল পাঞ্জাবি পরলাম, মাথায় টুপি দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। করতে করতে এখন আমার তো কিছু করা লাগবে দুনিয়ার ভিতরে। করতে করতে একটা চায়ের দোকান দিলাম। দেওয়ার পরে চার দোকান যখন চা বিক্রি করি, এলাকার লোকজন তখন আমার ডেকে বলে, এখন মনে হয় হাজি হয়ে যাও। এর আগে তো সারা মানুষের পিছনে লিখি দেখতে, চুরি নুসবে বদমাইশি যা আছে সব কিছু করতে, এখন নতুন করে দেখতেছে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। বুঝলাম না। ও তখন বলতেছে আমি এই জোর জুলুম করে হলেও আমার যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখলাম জেলখানার ভিতরে সব ভালো মানুষ, ভালো মানুষ ছাড়া কোনো খারাপ মানুষ নাই। এই কারণে আমি কি করলাম, ওদের সংস্পর্শে থেকে আমিও ভালো হয়ে গেলাম। আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর এই চা বিক্রি করবো। ভাইয়ের কাছে জিজ্ঞাসা, ভাই তখন বলতেছে তাহলে আপনার নাম আলহাজ হলো কিভাবে? এরপরে আমি যখন দোকানে এইভাবে বসা শুরু করলাম, চা বিক্রি করতে লাগলাম, এমন এক সময় মানুষ, এই মানুষ এসে বলে চল হাজী সাহেবের দোকানে যাই। হাজী সাহেব জেলখানার দিকে হাজির হয়েছে। একজন দুইজন তিনজন বলতে 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 আমার নাম আব্দুল কুদ্দুস, এখন আমার নাম হয়ে গেছে আলহাজ কুদ্দুস।
সম্মানিত হাজিরিন, এরপরে থেকে ওই ব্যক্তি বলল, ওই চাওয়ালা বলল, কুদ্দুস বলল যে আমি এই পর্যন্ত যত এই চায়ের দোকানে বসে বসে আমি এখন হয়ে গেছি আল হাজ। আসলে আমি কোনো হাজি না, মক্কা শরীফ মদিনা শরীফ দেখি নাই, তারপর আমি আল হাজ। হ্যাঁ, বক্তা সাহেব, আপনার কাছে প্রশ্নগুলো করা হয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দেন। প্রশ্ন কিসের প্রশ্ন? যে প্রশ্নগুলো আমরা করা হয়েছে, যেমন আপনাদের এই বক্তারের ভিতরে আপনাদের একজন বলে আলহামদুলিল্লাহ এইভাবে পড়তে হবে, আলহামদুলিল্লাহ এইভাবে পড়তে হবে। তো এখন আপনার মেন যে প্রশ্ন আপনার কাছে, যে আপনার আলমগীর ভিতরে এত দ্বিমত কেন? একজন একরকম বলে, আরেকজন আরেকরকম বলে। এখন চেয়ারম্যান সাহেব, এই কথাটাও ওইরকম না। আলেমদের মতনৈক্য থাকতে পারে, স্বাভাবিক, কারণ এই মতনৈক্য ওই পরিবেশ জামানা থেকে আসছে। মুসলমানের ভিতরে কেন এটা থাকে? মুসলমানের ভিতরে থেকে তো বিভিন্ন ধরনের আলেম আছে। প্রথমে সাহাবা ছিল, তারপরে তাবে তাবেইন ছিল, তারপরে তাবে তাবেইন ছিল। এইভাবে যারা আসছে এদের মধ্যে পার্থক্য থাকবে, এটা আলেমরা ঠিক করে নিবে। এটা তো রাজনীতি না, মতভেদ রাজনীতি থাকতেই পারে। আলেমদের ভিতরে মতভেদ কেন? আলেমদের এই ভিতরে আপনি বলেন আলহামদুলিল্লাহ শুরু করতে এইভাবে, আপনি বলেন আলহামদুলিল্লাহ শুরু এনে না পড়লে হবে না, আরেকজন বলে আরেকজন। আমারে তো শুধু বকর বকর করলে হবে না, আমারে তো বলতে দিতে হবে, বলার সুযোগ তো দিবে। আপনি আগে বলেন আপনার ভিতরে এত ভেদাভেদ কেন? কেন একজন একরকম বলে? আলেমদের ভিতরে একমত নেই কেন? আলেমদের ভিতরে আলেমরা সবাই এক আছে, কিন্তু মত পার্থক্য এটা থাকা স্বাভাবিক, থাকবে। এই প্রত্যেক আলেম, এটা আলেমরা ঠিক করে নিবে, ওটা আমাদের দেখার বিষয় না। আমরা অল্প শিক্ষিত, আলেম যারা না আছেন ওরা সেই জিনিসটা দেখবেন। আমরা এখন আলোচনার দিকে যাই। আপনাদের আলেমদের ভিতরে এত ভেদাভেদ কেন? আমার কোশ্চেন হলো সেটা ছিল। আচ্ছা, এই আলেমদের ভিতরে ভেদাভেদ কেন? আমার কথাটা ওই আপনার এই কোনো কথা আমি শুনবো না। আমার এই ভেদাভেদ আমার বোঝাতে তো দিবেন, না, কথা আমরা- বলতে দিবেন, শুধু আমার- বকর বকর করলে তো হবে না, আমার সুযোগ তো দিবেন বলার জন্য। এই কথাবার্তা ঠিক করে কই। ওকা কোনটা বলে আমি এসে বলছি, হ্যাঁ এখন চোখ বাঁচতে করে দেবো। বলতে পারে না, কথা জবাব দিতে পারে না। এই তোরা রাম এত বেশি বলছিস না তোরা।